আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আহ্বান করব চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব মোশাররফ হোসেন দীপ্তি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এত সুন্দর একটা মজলিসে এসে বসার এবং দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আয়োজক কমিটি, বিশেষ করে এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের যারা আছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের প্রতিযশা একজন আলেম দ্বীন, হুজুর কেবলার সুযোগ্য সন্তান জনাব বেলায়েত হোসেন সাহেব, আমার ভাই, বড় ভাই, বন্ধু, সব দিক থেকে আমি বাংলাদেশে খুব কম লোকের সাথে মিশি, আমি বন্ধুত্ব হিসেবে তার ভিতরে বাকি ভাই একজন, ওনার অ্যাড্রেস করলাম না। এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নুরিয়া মাদ্রাসার সাথে আমাদের সেই শৈশবকালের থেকে শুরু করে দীর্ঘ, আমার বয়স এখন 55 বছর, অনেক স্মৃতি। আমি যখন ছোটবেলায় আসতাম এখানে, যখন বার্ষিক বরস হতো, তখন এই যে তবরকের জন্য আমরা রাতে 3টার সময় তবরকটা দিব, যেন মানুষটা কমে যায়। 3টার সময় আমরা বহু সময় এই তবরক খাওয়ার জন্য এখানে ঘোরাঘুরি করতাম। আর এই অঞ্চলে আবাদ করেছেন মাওলানা, এই যে আমাদের বিশ্বাস হুজুর জনাব নুরুল হক আল কাদেরী। যখন মানুষ এখানে আসতো, এই রাস্তা দিয়ে অনেক সময় বাঘের যাতায়াত হয়েছে, আমরা শুনেছি, শিয়াল, অন্যান্য বন্য প্রাণী, বানর, এগুলো আমরা নিজেরা দেখেছি। বিকেল 5টার পরে এই অঞ্চলে মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতো না। ওই সময় উনি এই এলাকাকে আলোকিত করার জন্য এখানে এসে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন। আজকে এই দিনের খেদমত করেছেন। শত শত আলেম আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এটা আল্লাহ পাকের আসলেই অনেক বড় মেহেরবানি এই অঞ্চলের জন্য। আমি ওনার বিদেহাত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং ওনার সুযোগ্য সন্তানেরা আজকে ওনার সিলসিলাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন শরীয়তের পথে। আমরা দেখি বাংলাদেশে পীরগিরি মানে হচ্ছে এই ধরনের মাজারকে নিয়ে ব্যবসা করে। ওনারা ব্যবসা করেন না, ওনারা নিজেদের শ্রম, জীবন, যৌবন দিয়ে এই দ্বীনি প্রতিষ্ঠানকে আজকে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। আমরা ওনাদের সমৃদ্ধি কামনা করি। আর ছোট্ট পরিসরে দুটি কথা বলতে চাই। বর্তমানে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আগে বাংলাদেশটা যারা পরিচালনা করেছে তারা সর্বক্ষেত্রে ইসলামকে বিলীন করে দেওয়ার জন্য, মাদ্রাসা শিক্ষা ছিল তাদের জন্য জলান্ধকের মতো, মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য এমন কোনো কর্মকাণ্ড করেন নাই। ওনারা সব রকম চেষ্টা করেছে দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। অনেক আলেম ওলামারা জেলখানায় ছিল, কোরআনের পাখিরা জেলখানায় ছিল, কথা বলতে দেয়নি। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।